বন্ধুরা, আপনারা কি জানেন এমন একটি গ্রাম রয়েছে যেখানে রাত কাটানোর সাহস খুব কম লোকেরই দেখা যায়। রাজস্থানের মরুভূমির বুকে লুকিয়ে থাকা কুলধারা ভিলেজ। এটি এমন এক গ্রাম যা ৩০০ বছর আগে এক রাত্রের মধ্যেই পরিত্যক্ত হয়ে যায়। শুধু তাই নয়, শোনা যায় যারা এই গ্রামে থাকার চেষ্টা করেছে তাদের জীবনে ঘটেছে ভয়ঙ্কর কিছু ঘটনা। এই গ্রামের রহস্য কি? কেনই বা বলা হয় এটিকে ভুতুড়ে গ্রাম? আর কেনই বা এখানে আজও পর্যন্ত কেউ বসবাস করতে পারে না? আপনি দেখছেন মিস্টিরিয়াস ওয়ার্ল্ড অসীম, আর আজ আমরা উদ্ঘাটন করব কুলধারা গ্রামের ভয়ঙ্কর ও রহস্যময় ইতিহাস। কুলধারা রাজস্থানের জয়সলমের থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম। এটি ছিল পালি ব্রাহ্মণদের একটি প্রতিষ্ঠিত গ্রাম। 13 শতকে প্রতিষ্ঠিত এই গ্রামে 1500 জনের বেশি পরিবার বাস করত। এই গ্রামের স্থাপত্যশৈলী, সরু গলি এবং বালির পাথর দিয়ে তৈরি ঘরগুলো আপনাকে অতীতের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু এই গ্রামে পা রাখলেই যেন সময় থমকে যায়। চারিদিকে শুধুই নিস্তব্ধতা, বাতাসের এক অদ্ভুত সুর আর অজানা এক শূন্যতা। কিন্তু কি এমন ঘটেছিল যার কারণে এমন একটি জীবন্ত গ্রাম এক রাত্রেই মৃতপুরীতে পরিণত হলো? জনশ্রুতি বলে 18 শতকের দিকে এই অঞ্চলে এক অত্যাচারী দেওয়ান ছিলেন যার নাম সালিম সিং। সালিম সিং গ্রামের প্রধানের এক কন্যাকে দেখে মোহিত হয়ে পড়েন। তিনি সেই মেয়েটিকে বিয়ে করতে চান এবং পঞ্চায়েত থেকে শর্ত দেওয়া হয় যে তাকে বিয়ে করতে হবে, অথবা পুরো গ্রামের উপর এক বিশাল পরিমাণ কর চাপানো হবে। পঞ্চায়েতের এই অসম্মানের শর্ত মানতে পারেনি গ্রামের লোকেরা। গ্রামের লোকেরা সবাই মিলে এক রাত্রে সিদ্ধান্ত নেয় তারা তাদের ঘর বাড়ি সমস্ত সম্পদ ছেড়ে গ্রাম পরিত্যাগ করবে। তারা গ্রাম ত্যাগ করার আগে গ্রামের মন্দিরে গিয়ে অভিশাপ দিয়ে আসেন যে এই গ্রামে আর কেউ কখনো বসবাস করতে পারবে না। এখানে যে আসবে সে তার অদ্ভুত দুর্যোগের সম্মুখীন হবে। বন্ধুরা, ভাবুন তো, এমন সিদ্ধান্ত নিতে কত বড় বিপদের মুখে পড়তে হয়েছিল তাদের। শোনা যায় অভিশাপ সত্য। বহু পর্যটক এবং গবেষক বলেন যে এই গ্রামে সব অদ্ভুত ঘটনা ঘটে। আবার অনেকে বলেন যে কুলধারা থেকে চলে যেতে গেলে বালির উপর প্রচুর মানুষের পায়ের ছাপ থাকার কথা ছিল। কিন্তু শোনা যায় কুলধারা গ্রাম যখন ফাঁকা হয়ে যায় তখন তারা কোথায় গিয়েছিল তার কোনো নিদর্শন এখনও পর্যন্ত পাওয়া যায় নাই। এমনকি বালির উপর কোনো পায়ের ছাপও পাওয়া যায় নাই। তাহলে এতগুলো মানুষ কোথায় গেল? সে রহস্য কিন্তু আজও পর্যন্ত মানুষকে কুড়ে কুড়ে খায়। আর সেই রহস্যের সন্ধানেই বহু মানুষ এই গ্রামে পদার্পণ করেন। কেউ কেউ আবার গভীর রাত্রে পায়ের আওয়াজ শুনেছেন, কেউ শুনেছেন অদ্ভুত কান্নার আওয়াজ। অনেকে বলেন গ্রামে ঢোকার পর তাদের শরীরে এক অদ্ভুত ভারী অনুভূতি তৈরি হয়। সবথেকে মজার ব্যাপার হলো যারা এখানে থাকার চেষ্টা করেছেন তারা বলেন অজানা কারণে তারা অসুস্থ হয়ে পড়েন বা তাদের সঙ্গে ঘটে ভয়ানক কিছু ঘটনা। বিজ্ঞানীরা বলেন এখানে ভূত নয়, বরং গ্রামে থাকা রাসায়নিক গ্যাস এবং পরিবেশের প্রভাব এই অদ্ভুত অনুভূতির কারণ হতে পারে। অন্যদিকে ঐতিহাসিকদের মতে জলের অভাব এবং কঠোর করের চাপে গ্রামের লোকেরা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু আপনি কি ভাবছেন, এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যি কোনো অলৌকিক শক্তি এই গ্রামকে ধরে রেখেছে? যাই হোক, আজ কুলধারা গ্রাম পর্যটকদের জন্য খোলা। দিনের বেলায় এখানে মানুষ আসেন এই ভুতুড়ে পরিবেশ উপভোগ করতে। আপনি দেখতে পাবেন ভাঙা বাড়ি, মন্দির এবং গ্রামের পঞ্চায়েতের ধ্বংসাবশেষ। তবে সন্ধ্যা নামার পর কেউ এখানে থাকার সাহস করে না।
রাজস্থান পর্যটক বিভাগ এই গ্রামকে সংরক্ষণ করেছেন। এখানে ভুতুড়ে পরিবেশের জন্য অনেক সিনেমা এবং শোয়ের শুটিং হয়েছে। তবে যারা দিনের বেলায় আসেন তাদেরও এই গ্রামের নীরবতা ভয় ধরিয়ে দেয়। বন্ধুরা, কুলধারা গ্রাম আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের প্রতিটি অধ্যায়ের পিছনে লুকিয়ে থাকা একাধিক গল্প। এটি শুধু একটি পরিত্যক্ত গ্রাম, নাকি এর পিছনে সত্যিই কোনো অভিশাপ রয়েছে? আপনারা যদি কুলধারা গ্রামে যান তবে সন্ধ্যার আগে ফিরতে ভুলবেন না। আর যদি এই গ্রাম আপনাকে মুগ্ধ করে তাহলে আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম আরও ভুতুড়ে এবং রহস্যময় কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড অসীম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা দেখা করব আরেকটি রহস্য নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।